হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে ভিডিওটা একটু হাটকে করব আর দেখতেই পাচ্ছ আমি কিচেনে রয়েছি। সকালবেলা গুড মর্নিংটা অনেকক্ষণ আমার হয়েছে আজকে, আমার আর দিদির অবশ্যই। তো গুড মর্নিংটা অনেকক্ষণ হওয়ার পর দিদির অ্যাজ ইউজুয়াল কারহা খেয়েছি সকালবেলা, দিদির বানানো। তো কারহা আর 4-5টা বিস্কুট। তো সকালবেলা তাড়াতাড়ি উঠেই পড়েছি, যখন ভাবলাম একটু রান্না করে নিই। তো আজকে প্ল্যানিং হচ্ছে চিকেন খাবো দুজন মিলে। তো চিকেনটা একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিতে। চলো ভিডিওটা দেখাই তোমাদেরকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। এখানে দেখো রয়েছে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, অল্প রয়েছে পুদিনা পাতাও যেটা ভেতর দিকে চলে গেছে। তো এটা এখন আমি পেস্ট করে নেব অল্প দই দিয়ে দিয়ে। দেখো এখানে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এই জিনিসটা, এটা হচ্ছে আগের দিন একটা ভিডিওটা তোমাদের দেখিয়েছি যে জিরের গুঁড়ো করে রাখি আমি। তো যেটুকু ধরো বাটা হয় না, মানে যেটুকু ধরো গুঁড়ো হয় না প্রপারলি, আমি ওইটুকু এইভাবে রেখে দিই, যাতে কিছুতে মানে কি বলবো, ভেজা বাটা যদি হয় তো সেটার ক্ষেত্রে এটা ইউজ হয়ে যায়। এখানে তো আমি রান্না করছি আর দিদি দেখো এখানে ঘরটার পুরো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে, এখন ধুলো তোলার কাজ হচ্ছে। তো চলো আমি রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম। তোমরা কি এখনো অবধি কেউ বুঝতে পেরেছো কি রান্না হতে চলেছে? জানি না কে কে ধরতে পারছো বা কি কে পারছো না, কারণ এখানে আবার ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, সবই দেখতে পেলে তোমাদেরকে যেটা দেখালাম। কিন্তু এখানে আবার করেছে একটা গ্রিন চাটনি টাইপ গ্রেভি করছি বলছি, কিন্তু হবেটা কি সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই কনফিউজ। কিন্তু কনফিউশন বেশিক্ষণ রাখবো না, আমি করব আজকে হায়দ্রাবাদি চিলি চিকেন। ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এত সাউন্ড হচ্ছে, প্লেন যাচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। ফার্স্ট টাইম এবার ট্রাই হচ্ছে, তোমাদের সাথে সেই জন্য ভিডিওটা দেখাচ্ছি। আর যদি এই রেসিপিটায় কোনো রকম কোনো ভুলচুক খামতি কিছু থেকে থাকে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে জানিও কমেন্টসের মাধ্যমে। তো বেশি কথা আর বাড়াবো না, চলো ভিডিওটাই তোমাদের দেখাই কিভাবে প্রিপারেশনটা রেডি করি। এখানে দেখো দিদির আবার ঘর মোছাও স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দিদি নেই কিন্তু ডান্ডা ঘুরে বেড়াচ্ছে। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে যাবে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশিক্ষণ ভাজাভাজি করব না, একটু নাড়ানাড়ি করে মানে একটু সটে যেটা বলে করেই আমি গ্রেভিটা দিয়ে দেব, তারপর চিকেন দেব। দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে কিন্তু একদম সফট হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা, একদম গ্রেভিটা পড়ে গেল। এবার যাবে এতে চিকেন, গ্রেভি চলে গেছে দেখিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি চিকেন। এগুলোতে কিন্তু কোনো রকম কোনো কোটিং করার প্রয়োজন পড়ে না চিকেনগুলো, এটা কিন্তু ভালো করে মানে একদম যেটুকু জল রয়েছে সেটুকু পুরো শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাই গ্রেভি করব। এদিকে যতক্ষণে গ্রেভিটা মানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে ফ্রাইড রাইস রেডি করে নিয়েছি। চিকেনের সাথে ফ্রাইড রাইসটা না হলে কিন্তু ঠিক জমে না, যদিও এটা আমাদের বাঙালি স্টাইল চিলি চিকেন নয়, চিলি চিকেন কিন্তু আমরা বাঙালি স্টাইল বানিয়ে ফেলেছি অলরেডি বন্ধুরা, তোমরা তো সবাই যারা দেখো ভিডিও জানোই। তো এখন করছি আমি হায়দ্রাবাদি স্টাইল চিলি চিকেন, সাথে করে নিয়েছি একটু ফ্রাইড রাইস, একটু হালকা ঝাল রেখেছি ফ্রাইড রাইসটা হালকা, নাহলে কিন্তু দুটো অ্যাডজাস্ট হবে না, কারণ বেঙ্গলি ফ্রাইড রাইস যেটা হয় একটু মিষ্টি মিষ্টি হয় সেটার সাথে কিন্তু ভালো লাগে না। তো চলো রেসিপিটা রেডি করতে থাকি। আর তোমরা তো অনেকেই জানো যে আমি কারি লিভস খেতে খুবই ভালোবাসি, তো অবশ্যই কিন্তু চিলি চিকেনটার মধ্যে কারি পাতাটা পড়ছেই। দেখতেই পাচ্ছ একদম মশলাটা তোমার ড্রাই ড্রাই হয়ে গেছে, কারি লিভস অলরেডি দিয়ে দিয়েছি। এর সাথে যাবে আমার ভার্সন, একটু তো এটা না পড়লে হবে না, সেটা হচ্ছে ভিনিগার, সয়া সস। হ্যাঁ একদমই তাই, কারণ এখনো অবধি আমি নুন অ্যাড করিনি কিছুতেই। নুন
দেইনি যেরকম বললাম তোমাদের, সেটার একটাই রিজন, কারণ আমরা একটু নুন কম খাই, কারণ সয়া সসের মধ্যে নুন থাকে আর একটুখানি টমেটো সসও দেবো, তো সেটার মধ্যেও নুন থাকে, তো তার জন্য নুনটা দিলাম না। যদি প্রয়োজন পড়ে তখন দেব, কারণ অতিরিক্ত নুন মানে আমরা ভীষণ ভীষণ কম নুনটাই প্রেফার করি, তো সেই জন্য অতিরিক্ত নুন হয়ে গেলে খেতে পারা যায় না, তাই নুনটা দেইনি। তো যারা যারা আমার মতন বা দিদির মতো নুন কম খাও না, তারা অবশ্যই নুনটা অ্যাড করো। আর এদিকে চলো দেখিয়ে দিই আরেকটা কি করে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু কন্টেনার ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, তো টকবক করে ফুটছে, একটু হয়ে যাবে, তারপরই নামিয়ে ফেলবো এটা। আমার কিন্তু গ্রেভিটা দেখে একদমই মনে হচ্ছে না যে টমেটো সসের প্রয়োজন আছে, শুধুমাত্র একটুখানি কর্নস্টার্চ দেবো, দিয়ে নামিয়ে দেবো। টমেটো সসটার কোনো রকম কোনো প্রয়োজন নেই। টেস্টটা কিন্তু অলমোস্ট আমি মানে ইতিমধ্যে করে নিয়েছি, একটু ভালোই লাগছে একটু। আর একটুখানি ভিনিগার অ্যাড করেছি, সেটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করো। আমি একটুখানি বা দিদি একটুখানি কিন্তু টক টক ব্যাপারটা পছন্দ করি, তো সেটাই রেডি করেছি। দেখতে পাচ্ছ ঝোল রীতিমতো ফুটছে, মানে গ্রেভি। তো এখানে কর্নস্টার্চটা গুলে দিয়ে দিলাম, বেশি দিলাম না, খুব সামান্য। এখানে হঠাৎ করে কালারটা দেখে তোমরা হয়তো ভাবছো এটা কি, এটা হচ্ছে বিটের রায়তা। তো অল্প করে করেছি, বাটির চয়ন ভুল হয়ে গেছে, মানে বাটিটা বড়। যাই হোক, এটা খাবো। আর এগুলো তো তোমাদের সব দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে আজকে। আবার দেখো কাজকর্ম করে যাচ্ছি, ও একখানা মানে পাকা চুল দেখেছে কি দেখেনি, ও দেখো ওর অস্বস্তি বোধ হওয়া শুরু হয়েছে। তাও পুরোটা পাকেনি রে, পুরোটা তো পাকতে দে, কেটে দিল বাজে রে। মানে ও এতটা ওর কাঁচা পাকা চুল, হাফ কাঁচা দেখা যাচ্ছে, হাফ কাঁচা হাফ পাকা, ওইটুখানি আমার চুলটাও কেটে দিল। মানে ওর পাকা চুল দেখলো ভেতরে ভেতরে মানে কিড়াগুলো মনে হয় নড়তে থাকে, পুরোটা পাকেও নি। কাঞ্চন পাক্কন। তো যাই, বোন তো রান্না বান্না পুরো কমপ্লিট করেই দিয়েছে, এবার হামলাবো, এবার সানটান করে পুজো দিয়ে হামলাবো, দেখি কেমন হয়েছে। কারণ এটা সাধারণত একটু ঝাল হয়, তো আমার জন্য তো ঝাল লবণ খুব কম দেয়, কাঁচা লঙ্কা দিছি, নিজের জন্য দিয়েছে। কাঁচা লঙ্কা না খেলে লম্বা হবে না। না রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর দেখো খুব সুন্দর। তো দেখে তো আমি লোভ সামলাতে পারছি না, চলো আগে খেতে বসে যাই। তো চলো, আমি তো খাওয়ার জন্য বসে গেছি, আর বোন বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমি চিলি চিকেনটা অলরেডি মুখে দিয়ে দিয়েছিলাম, জন্য গলাটা পুরো ঝাঁসটা লাগছে। আমার ভালো লেগেছে, বোন ঝাল কিন্তু দেয়নি, তা সত্ত্বেও অনেকক্ষণ পর কিছু খেলে ওটা গলায় আমার ঝালটা লাগছে। গোলমরিচ দিয়েছিস কি? একটা লঙ্কা বেটে দিয়েছিস? দুটো লঙ্কা বেটে দিয়েছি। হয়তো সেটার ঝালও লাগতে পারে, বাট খেতে কিন্তু সিরিয়াসলি টেস্টি হয়েছে। কারণ আমি যেহেতু একদম লঙ্কা বেটে দিলে এতটা হয়, ম্যানিয়া ঝাল খাবো না, তো যেহেতু আমি ঝালটা একেবারেই খাই না, তোর জন্য খাবো না, হ্যাঁ খাই না, নয় সত্যি খাবো না, তো তার জন্যই। আর আমার সত্যি বলছি খেতে খুব ভালো লেগেছে, চিকেনগুলো সফট হয়েছে না, চোখ বুঝে বুঝে ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো লেগেছে। মানে একটু হাটকে। ওদেরকে কি একটু রেফার করবি আমার ভিউয়ার্সদেরকে? অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আমি তো বলবো ট্রাই করো, কারণ আমার বেশ ভালো লাগছে। কারণ খুঁতখুঁতে ব্যাপারটা আমারই বেশি থাকে, বোনের আবার এসব খেতে ভালো লাগে, ফাটাফাটি লাগবে। আর রায়তার ব্যাপারে বলবো, রায়তা আমরা এটা এইরকম রায়তা হামেশাই করি, তো আমি জানি ওটা ভালোই হয়, কিন্তু ছোপ দিয়ে করি। হ্যাঁ, বোন একটু ছোক দিয়ে করে, আমি আবার ছোকটা দিই না। ছোকের মধ্যে দেয় কি দেয় বলেছিস? কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা। সাধারণত শুকনো লঙ্কা ছোক দেয়, তো কাঁচা লঙ্কা দেয়। তো ছোক অল্প একটু তেলে ছোক দিয়ে দেয়। তেল দিস নাকি? দিয়েছি, হ্যাঁ, সর্ষে ভয় পেয়ে গেছে। তেলও কাটছে, কেন আমাকে ছোক দিলি তুই? মানে সরি, সর্ষে কারি পাতা এরাও কাঁদে ছোক দিতে গেলে, যে কেন আমাকে ছোক দিতে গেলি। আমি তো খেয়ে নিচ্ছি। তোমরা যদি এই বাড়িতে রান্না যারা ট্রাই করবে, তারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে কেমন লেগেছে তোমাদের।
আর বোন এখনো অবধি খেতে বসেনি, তার কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি খাই। আমি মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে আমার লাঞ্চ কমপ্লিট করে নিই আমি, তো তার জন্য আমি আগে আগে খেতে বসে গেছি। তোমরা তো দেখতেই পারলে আছি কি খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করার পর যেহেতু আমি ঝাল খাই না, আর বেশ যখন খাবারটা খেয়েছি ভালো লাগছিল ঝালটা খেতে, বেশ লঙ্কাটা ভালো করে ডলে ডলে খেয়েছি, ওর জন্য এখন এটা নিয়ে বসে পড়েছি আখের গুড়। প্লিজ দেখে লোকে কি ভাববে কি জানি, তুই খাস না? লোকে কি ভাববে কি জানি। তো তা আখের গুড় বলেই দিলাম। এ বাবা, ঝাল লেগেছে, বল জিভ ঝাল টিপগুলো, লেগেছে, গলা টলাগুলো আমার ঝাল লেগেছে। জ্বলে যাচ্ছে, তার জন্য বসে বসে এখন গুড় জীবনে খাচ্ছি। প্রথম ভালো খাবার খেয়েছি সেটা বল। সিরিয়াসলি রে, আমি তো ভালো খাবার খাই না, এত ভালো খাবার কোনোদিন খাস? কিন্তু ঝালটা খুব ভালো লাগছিল। আমি খাই না বলে আমার একটু অসুবিধা হচ্ছে, আগে এত পরিমাণ ঝাল খেতাম, ফুচকার দোকানে গিয়ে বললাম ঝাল হয়নি আরো ঝাল দাও, ঝাল হয়নি আরো ঝাল দাও। ওই করে করেই পেছনে। তুই এত বাজে না, তুই এত বাজে। আমার বোনের মানে কোথা থেকে মা ওকে উঠিয়ে নিয়ে চলে এসেছিল আমি নিজেও জানি না। আমি বলবো না কোথা থেকে, চুড়াল কোথাকারে। তাহলে তো এরকম হবে। আর তোমাদের আজকের এই রান্না কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর যারা যারা এটা বাড়িতে তৈরি করে খাবে তারাও প্লিজ কমেন্টসে জানিয়ে কেমন খেয়েছো। যারা ঝাল খাও না গোলমরিচ দিতে পারো। আমার যেটা পার্সোনাল রিভিউ যেটা বলবো, আমার মনে হয়েছে রাইসের সাথে রুটি হলে বেশি ভালো লাগতো। রাইসের থেকে, হ্যাঁ সরি, রাইসের থেকে রুটি হলে বেশি ভালো লাগতো। তো আমার এটা আমার পার্সোনাল মতামত। তো রাইস দিয়েও যে খারাপ লেগেছে তা নয়, বাট রুটি হলে আমার মনে হয় ভালো লাগতো বেশি। তার সাথে একটুখানি বানাতে পারতি তো আর পারি না বলি তো, আমি রুটি বানাতে পারি না তা নয়, কিন্তু আজ পর্যন্ত আমার রুটি গোল হয়নি একটাও। আমি একটা রুটিও হয়নি জিনিস, সেটাও বলে কি পাতলা। হ্যাঁ পাতলাও হয়নি। সব থেকে বড় প্রবলেম হচ্ছে মিঠুন এত কিছু প্রবলেম ক্রিয়েট করে না, মানে এত করতো না, মোটা মোটা রুটি করলেও ছেড়ে দিতাম। এই যে বিষাক্ত লোকটা মানে মহিলাটা এসে আমার যে কি খারাপ খারাপ করেছে। পাতলা রুটি খাওয়া করে, কারণ ও খেতে পারে না বলে। এখন মিঠুন পাতলা রুটি ছাড়া খাবে না। আর পাতলা রুটি আগে মোটা মোটা করে রুটি করে দিতাম, ছোটো ছোটো করে করতে বেকা তেরা যা হতো খেয়ে নিত, কারণ না হলে তুমি করবো না, ওটা খেলে খাও, না হলে খেতে হবে না, ছেড়ে দাও, কালকে আমি ওটাই খাওয়াবো, ওই ভয় খেয়ে নিত। কিন্তু এই যে উনি, যাই হোক আমাদের খুনসুটি তো চলতেই থাকবে। তোমরা যারা আমাদের কন্টিনিউ ভিউয়ার্স তারা তো জানোই আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে। ইভেন যারা লাইভে আসো তারাও জানো, ইভেন যারা ফেসবুক লাইভে বোনেরা আসো তারাও জানো, লাইভের মাঝে মাঝে আমাদের এগুলো চলতেই থাকে। আমি হয়তো লাইভে আসি না, কিন্তু পাশ থেকে টিপ্পুনি কেটে আমাদের খুনসুটি চলতেই থাকে। তো আজকের মতন চলো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।